আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। হাত পাকা প্রতীকের সমর্থনে মাস্টার সাহেবদের বাড়িদের উঠান বৈঠকে সম্মানিত আমাদের মাস্টার নসু ভাই সভাপতি, সম্মানিত মঞ্চে অনেক আমার মুরব্বীরা, আমার বিজ্ঞজনেরা, সামনে উপস্থিত আমার মুরব্বী, আমার যুবকরা, পর্দায় আমার মা বোনেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে এটা রাজারচর ৬ রাজারচর ৬ আমি নির্বাচনকালীন সময় আমি বারবারই বলি, আজকেও বলি, যখন আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল সালাম রারি নাকি, সেখানে সে ভোট গণনার সময় ওই সেন্টারের ভিতরে, আমি ওই সেন্টারে, তা আল্লাহর কি কুদরত, জবেদুল স্কুলে যখন ফলাফল বের হইয়া দেখি বিপুল ভোটের ব্যবধানে, তখন প্রজাপতি মার্কা ছিল আমাদের, প্রজাপতি মার্কা আল্লাহর বিপুল ভোটের ব্যবধানে আল্লাহর মধ্যে ফার্স্ট হয়ে গেছে। তখন ওখানেই সে এক পর্যায়ে ঢইলে পড়েই গেছিল। তাই সেই থেকেই এই রাজারচর ৬ আসন বা ৬ ওয়ার্ড আমার আন্তরিকতা অনেক বেশি, এবং এখানে মাটি মানুষ, পর্দালে মা বোন সহ সবাইকে আমি আন্তরিকভাবে, তাদেরকে তখন থেকে আরও আন্তরিকতা অনেক অংশে বেড়ে গেছে। এর অর্থ এই না যে অন্য অন্য ওয়ার্ডে আবার কমে গেছে, তাও না। যাই হোক, আশা করি আল্লাহর রহমতে সেই আন্তরিকতা কমে নাই, বরঞ্চ আরও বাড়বে। আমরা বিভিন্ন সময় আলোচনা রাখি। কালকে আমাদের ডিঙ্গামানিক মাঝের বাড়িতে যে উঠান বৈঠকে আমি বলছিলাম যে আমাদের সভাপতি আওয়ামী লীগের ফণী মামুর ব্যাপারটা বলছিলাম, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা মানবতা এবং বিশেষ করে সামাজিকতা এবং মানুষের দরদ নিয়ে তাদের খেদমতে আমরা যদি নিয়োজিত হই, এর বাস্তবতা করোনাকালীন সময় একটা উদাহরণ পেশ করছিলাম, যে আমাদের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমাদের ফণী মামু, তার স্ত্রী হঠাৎ করোনা রোগে আক্রান্ত হয়েছিল। তখন রাত প্রায় 2:30-3টা বাজছিল। তখন সে মোবাইল করছিল, তার ভাইরা আবার আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল বরিশাল, যে এই অবস্থায় এখন এই মুহূর্তে কোথায় আমরা অক্সিজেন পাই। তখন বলছিলাম, আপনারা চিন্তা করেন না, আমরা অল্প সময় ব্যবধানে ইনশাআল্লাহ ব্যবস্থা করতেছি। তা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পক্ষ থেকে আমরা নিজেরা নিজেদের পকেটের পয়সা দিয়ে প্রায় 30 থেকে 35টা সিলিন্ডার অক্সিজেন সরবরাহ 24 ঘন্টা, আল্লাহর রহমতে করোনাকালীন সময়, যখন মানুষের সবচেয়ে করোনার সময় বেশি জরুরি ছিল অক্সিজেন, সেইটা আমরা আল্লাহর ফজলে বিনা পয়সায়, বিনা শ্রমে, বিনা খরচে, রাত্রে 1টা 2টা 3টা হোক, যখন হোক, তখন আল্লাহর রহমতে খেদমতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতাম। তখন আমার ফণী মামু সভাপতি আওয়ামী লীগের, সে যখন মোবাইল করছিল, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে আল্লাহর ফজলে সেই অক্সিজেন তার স্ত্রীকে আমরা লাগাইতে সক্ষম হয়েছিলাম। এইটা আমি বলছিলাম যে এইটা একটা ইসলামী আন্দোলনের, যে আপনি আওয়ামী লীগ করেন বা অন্য কোনো দল করেন, সেজন্য যে আপনার ব্যাপারে আমরা আপনার খেদমত, আপনার স্ত্রীর এই অসুবিধার সময় আমরা পাশে দৌড়ে আসবো না, এটা না। সে যেই হোক, আমরা মানবতার সেবায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশে থাকার ব্যাপারে আল্লাহর মতে আমাদের ইতিহাস আগেও রয়েছে। এইটা আবার সে একটু মাইন্ড করছে, সে বলতেছিল যে এই একটু উপকার করি আবার আমার খোটা দেয়, এটা কি খোটার কথা না, এটা সে বলছে ভুল। আমি বলবো যে এই ভুলটা কিন্তু আপনাকে যে বুঝাইছে এটা ভুল বলছে, এটা আমরা একটা খেদমতের কথা বলছি। আর একটা কথা কালকে বলছিলাম, যে ওই এক দারোগা, আর কি দারোগা পুরানা, মানে এএসআই, সে ওই বিভিন্ন আমাদের মহিলাদের উঠান বৈঠক
এবং বিভিন্ন আমাদের ওই বিভিন্ন প্রোগ্রামের ভিতরে বিভিন্ন একটু বাধা বিঘ্নতা সৃষ্টি করছে। তখন আমি বলছিলাম চরমনাই ইউনিয়নে একবার কিছু ওই দারোগার ফুল পাইয়া, অর্থাৎ এই পদে যাইয়া ও দারোগার চরিত্র, অফিসারের চরিত্র না দেখাইয়া বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন এজেন্ট তৈরি করছে। ওই এজেন্টের মাধ্যমে মানুষদের থেকে ওই চাঁদা তুলত, কথা বোঝেন নাই? এবং একটা তো একেবারে আমাদের এলাকার একটা ছেলের বউকেই নিয়ে গেছে, এত জানেন, আমি ওসব বলবো না। এই ঘটনা কেসও হয়েছে, অনেক কিছু আর চাকরি যায় ওর পালা। তো এই অসৎ চরিত্রের কিছু অফিসার, এদেরকে এক পর্যায়ে আমার সামনে পড়ার পর ওদেরকে আমি বলছি যে তোমাদের যে চরিত্র, এই চরিত্রের লোক দারোগাগিরি করা সম্ভব না, তুমি এই ধরনের আচরণ করবা, তোমাকে প্রয়োজনমতো বাইন্ধে রাখবো। এই কথা বললে দারোগাকে হুমকি দিয়ে আটকেই রাখছিলাম। সেই কথাটা আমি বলছিলাম, এটা কিন্তু এই উদ্দেশ্যে না যে কোনো অফিসারকে হেয়প্রতিপন্ন করা বা কোনো কাউকে ধাক্কা দেওয়া, কিন্তু অসৎ চরিত্রের যেগুলো চরমনাই ইউনিয়নে বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম এবং সামাজিকতা এবং ভাই আমার বোনদের, মা বোনদেরকে ডিস্টার্ব করবে, ওদেরকে আল্লাহর ফজলে করবে, শায়েস্তা করার জন্য আমরা যথেষ্ট ইনশাআল্লাহ, সেটা বলছিলাম। তা যাই হোক, আমি কথা বেশি লম্বা না বইলা সংক্ষেপে কয়েকটা কথা এই জন্য বলবো যে আমাদের সম্মানিত আব্দুল বারী সাহেব কথা বলছেন, স্যাররা কথা বলছেন, আরও অনেক আমার যুবকরা সহ বক্তব্য রাখছেন, আর কথা থাকে না। তারপর কথা এতটুকুই যে বর্তমানে যে আব্দুল সালাম রারী সাহেব, সে যে ধানকে নিয়ে নৌকায় উঠছে, উদ্দেশ্য কিন্তু ভালো না, উদ্দেশ্য ভালো না। কারণ একটু আগে বক্তারা বলেছেন যে গত নির্বাচনেও তাদের সব শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি দলদা তাদের শক্তি প্রদর্শন চরমনাই ইউনিয়ন নির্বাচনে করছে না। তারা দুই দল মিলে যে ভোট পেয়েছিল, দুই দল মিলে যে সংখ্যা হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি, তাতেও আমাদের প্রার্থী, আমাদের প্রাক্তন চেয়ারম্যান সম্মানিত আমাদের সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, আমার ছোটো ভাই, সে প্রায় 1302 ভোট তারপরেও বেশি পাইয়া চেয়ারম্যান হয়েছে। আর তার পাশে যে প্রতিদ্বন্দ্বী ছিল তার থেকে প্রায় 5000-এর কাছে ভোট সে বেশি পাইয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, কথা ঠিক কিনা? তো এখন নতুনভাবে তারা আবার আওয়ামী লীগ বিএনপি একত্রিত চমক কী দেখাবে? কোনো নতুন চমক তো নাই। বরঞ্চ ওই যে আমার ভাইরা বলে গেছেন যে বিএনপির ক্ষতি করলে আওয়ামী লীগ করছে, আমরা তো আল্লাহর ফজলে কোনোদিন করি নাই। বরঞ্চ যখন বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছিল বরিশাল সহ প্রায় শতাধিক, এইটা বললে আবার কবে যে এই দেখেন খোটা দেয়, এটা খোটার কোনো কথা না, বুঝার জন্য বলতেছি। বরিশাল সহ কোথাও পালাবার জায়গা পায় না, কোনো নিরাপদ জায়গা পায় না। ওই যে বট বৃক্ষের কথা বলছে, তখন প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপির, আমরা আমাদের বাড়িতে, এই মাদ্রাসায়, এই ক্যাম্পাসে প্রায় মাসব্যাপী তাদের আমরা খাদেম হয়ে তাদেরকে আমরা খাওয়ান, শুধু তাই না, তাদেরকে আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করছি, কথা ঠিক কিনা? এই এবার আওয়ামী লীগের ব্যাপারে বলবো, যখন নাকি আপনারা বক্তব্য রাখছিলেন সালামরা এই ভয়তে ভাঙ্গা কবরে ফেলাইছেন, এবং এই কথাও বলছেন নেতারা, এর নাম কবর আবার বলে কষ্ট পায়, এর জন্য দুই একটা না বললে তো হয় না, তাদের বলে লাশের গন্ধও গায়ে লাগছে। তখন দিক দিক না পাইয়া তখন তো কিছু কিছু আওয়ামী লীগ, এটা কিন্তু দলীয় সমর্থন না, কিছু কিছু আওয়ামী লীগ কিন্তু আমাদের সঙ্গে নির্বাচন করছে, তখন তারা প্রার্থী দেয় নাই। তখন আল্লাহর রহমতে আমরা চেয়ারম্যান হওয়ার পরে তারা কিন্তু সর্বদিক থেকে আল্লাহ তাদেরকে শান্তিতে এবং স্বাধীনভাবে চলার পরিবেশ তৈরি আল্লাহ করছিল, কথা ঠিক কিনা? এরপরে আমি বলবো যে আওয়ামী লীগের বিভিন্ন সময় সুবিধা অসুবিধা ভালো মন্দ, আমরা কখনোই তাদের ক্ষতি তো আমরা করি না, করলে বিএনপি এলারা করছে, কথা ঠিক না? সেই বিএনপি এলারা সালাম রেডি আজকে নৌকায় উঠছে, আর আপনারা তাকে সাদরে গ্রহণ করছেন। উদ্দেশ্য তো যারা উঠেইছেন আর যারা উঠছে কারো উদ্দেশ্য ভালো না, কারণ সামাজিকতা কোনো হিসাব নিকাশে আওয়ামী লীগ বিএনপি নৌকায় উঠবে আর বিএনপি আওয়ামী লীগের নৌকায় উঠবে, এটা কিন্তু হিসাবে মেলে না। তাহলে এরা উঠছে কেন, এরা এরকম করতেছে কেন? আমি জাতীয় একটা পত্রিকায় একটা সাক্ষাৎকার দিছি, আব্দুল সালাম রারী সাক্ষাৎকারটা দিছিল, সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা নৌকা নিয়ে ধান নিয়ে কেন নৌকায় উঠলেন? তখন সে বলছিল আমাদের কথা উল্লেখ করে, আমরা নাকি বিএনপির চিরশত্রু,
কি শব্দটা ব্যবহার করছে? চির শব্দ, চির শত্রু। আমি বলি রাজনীতি করে কেউ আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ জাতীয় পার্টি, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যারা করি, হয়তোবা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু চিরশত্রু তো হইতে পারে না। কথা বলেন না কেন? চিরশত্রু হইতে পারে? তাহলে চিরশত্রু সে ব্যবহার করলো কেন? এটা কিন্তু একটা পর্যালোচনা বিষয় আছে, এটা কিন্তু একটা চিন্তার বিষয় আছে। কথা ঠিক কিনা? সে চিন্তা করছে গ্রামে একটা কথা আছে, তোর লাগুর তো পাই না, তবে চেষ্টা করবো ওই দেয়ার লাগুর পাইতে। কথাটা বোঝেন নাই? তো ওই শব্দ তার মুখে ব্যবহার করা ঠিক না। চিন্তা করছে যে আর কিছু পারি আর না পারি, বয়স তো কম হয় নাই, শয়তানি তো করতে করতে এই পর্যন্ত আসছি, নাহলে সব যুগেই তো আগুন লাগাইছি। কারণ সুন্দর কোনো পরিবেশ তো ইউনিয়নে একজনে আরেকজনের মাথা টাকাই তো এই কারবারটা করিয়ে চলছে। বাক্স ভাঙ্গে ভাঙ্গে বিভিন্ন সময় চেয়ারম্যান হয়েছে, কোনো সময় নিরিবিলি কোনো স্বচ্ছ সুন্দর ভোটে, ফেয়ার ভোটে কোনোদিন নির্বাচিত হয়েছে, এরকম আমি অনেকের কাছে জানছি। কোনো মুরব্বী বলতে পারে না, কোনো যুবকও বলতে পারে নাই। সবাই বলছেন যে সব টাকাই এসে নির্বাচিত হয়েছে। নির্বাচিত মানে জোর করিয়া চেয়ারম্যান হয়েছে। ওই শালকয়ে যাইবেন ভাইবে বাজাই দিয়া বিভিন্ন একটা মার্ডারের ক্ষেত্র তৈরি করছে, না করে নাই? এরপরে আমি যখন নির্বাচন করছিলাম, আমার চাচাদেরকে একত্রিত করি আমাদের বিরুদ্ধে তার স্টেজে উঠাইয়া একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে। কি করছে? করে নাই। একজনে জিজ্ঞেস করছিল এরকম পারেন কেমনে? তখন একটা ফিক করে আস দিয়ে কয়ে আল্লাহ আমারে মিলিয়ে দেয়। তো এখন আবার নৌকারে মিলিয়ে দিচ্ছে। তা আমি ফণি মামুর মোবাইল করে বলি, মামু ওই আওয়ামী লীগের সভাপতি তো আগে করছে, এখন তো বর্তমানে কমিটি নাই, যে সালামদারি আপনাদের নৌকা করছে, আপনারা নেছেন, ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। নির্বাচন করেন, কিন্তু তার কিন্তু 24 ঘন্টা কথার কথা চিন্তা থাকবে যে একটা আউজাউল ঘটনা কেমনে ঘটানো যায়। কারণ ধরিয়ে নেন একটা আউজাউল বাজারে যদি একটা মার্ডারের ক্ষেত্র তৈরি হয়, হয়তোবা আমাদের কান্দে উঠাইবে অথবা আপনাদের কান্দে উঠাবে। আর সে নখ টাকাইতে সে তার জায়গায় যাইয়া দূরে বসে তামসা থাকবে কি হইতেছে। কথাটা বোঝেন নাই? বুঝি। এই ধরনের ষড়যন্ত্র সালামদারি সহ যারা নাকি এই ধরনের আচরণ করতেছে, আমি বলবো যে চরমোনাই ইউনিয়ন সমস্ত হিন্দু হোক আর আমার মুসলমান বাজানরা হোক, আমার পর্দালে মা বোনরা হোক, সবাই কিন্তু চরমোনাই দরবারকে ভালোবাসে। ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে ভালোবাসে, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহিকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে। তাই যারা নাকি ওই দরবার, ওই মসনাদকে, ওই বট বৃক্ষটাকে যারা নাকি ধ্বংস করতে চায়, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, যারা নাকি মূল আওয়ামী লীগ বিএনপি এবং যারা নাকি চিন্তা করে সামাজিকতা রাখে এবং যারা নাকি জ্ঞানী, তারা কখনোই এই মসনাদ ধ্বংস হোক কখনোই এটা তারা চাবে না। যদি না চায় তাহলে তারা কি করবে? তখন তারা চিন্তা করবে যে ওরা যে পরিকল্পনা নিয়ে আজকে নৌকা উঠছে এবং নৌকা ধারের সঙ্গে মিশে গেছে, আজকে এটা তো গ্রাম্য একটা কথা আছে, এত নির্বাচন না, এ তো হোস্তার ঠ্যাং ভাঙ্গা কল। কথা কন না কা? এ কার কল? হোস্তার ঠ্যাং ভাঙ্গা কল। এ তো নির্বাচন না। তাহলে এই ঠ্যাং ভাঙ্গা কল যারা আবিষ্কার করছে এবং যারা চিন্তা করতেছে, এদেরকে এই কলের ভিতরে কৌশলে আটকা পড়ার মতো এই পরিবেশ ওদেরকে করতে দেবেন? তাই যদি না দেন, আমি পরিষ্কার বলবো, আমার বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, অন্য কোনো দল হোক, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এই দরবারের ইজ্জত রক্ষার জন্যে, ওই বট বৃক্ষটাকে সুন্দর অবস্থানে রাখার জন্যে আমাদের দায়িত্ব কর্তব্য হলো 11 তারিখ ভোট কেন্দ্রে যাব, হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ জিয়াউল করিমকে বিজয় করে ওদের ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বঙ্গোপসাগরে ভাসাবো। কোনোদিন কিনারা কোনোদিন তালাশ করে পাবে না ইনশাআল্লাহ। আশাবাদ ব্যক্ত করে আমি সাথে সাথে আমরা আজকে শুধুমাত্র বক্তব্য শুনবে, এই সময় শেষ করব না। আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, আপনারা আমার মা বোনদের কাছে যাবেন। আজকে যে আমাদের চরমোনাই ইউনিয়ন, আমি ওই কথা আইসে যায় না বললেও দুই একটা পারি না, আওয়ামী লীগের এক সভাপতি ওয়ার্ড, তার সঙ্গে কথা হইতেছিল, সে বলতেছে আমরা আওয়ামী লীগ যদি 2-4-5টা ইউনিয়নে আমরা যদি নির্বাচিত নাও হতে পারি, এতে আমাদের ইজ্জতে কিছু আসে যায় না, কিন্তু আপনারা যদি এই ইউনিয়ন থেকে যদি আজকে পরাজিত হন, এটা কিন্তু আপনাদের ইজ্জত খর্ব হবে, নষ্ট হবে।
কথা ঠিক কিনা? কারণ ইসলামী আন্দোলনে বাংলাদেশের কেন্দ্র হলো চরমোনাই, কথা ঠিক না? এই চরমোনাইতে আমি বলছি যে একটা কুকুরও যদি বাড়িতে পালে, সেই কুকুরও কিন্তু ওই বাড়িওয়ালার প্রতি তার একটা মায়া থাকে, থাকে কি থাকে না? ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে এটা কিন্তু একটা ছোট্ট দল নয়। আজকে সারা বাংলাদেশে এমপি 300 আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা শক্তি আল্লাহ ইসলামী আন্দোলনকে দান করেছে। আজকে প্রায় বাংলাদেশে 4550টার মতো ইউনিয়ন রয়েছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় হাজার হাজার ইউনিয়নে আল্লাহর হাত পাকা প্রতীকে প্রার্থী দেওয়ার মতো তৌফিক আল্লাহ দান করেছে। এটা কি আমাদের চরমোনাইবাসীদের জন্য গৌরব না? এরা বসতে আপনাদের এত কষ্ট হয় কেন? আজকে সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আজকে সে অন্য দল হোক, যদি আমি রেজাউল করিম যদি আল্লাহ যদি কবুল করে বাঁচায় রাখে, যদি কোথাও থাকি সেখানে যদি কেউ বিপদে পড়ে, আমি তখন দল গুনবো না চরমোনাই গুনবো? হ্যাঁ, কিন্তু আজকে যারা নাকি অন্য অন্য কিছু নিয়ে লাফালাফি করতেছেন, আজকে আমরা যাই রাস্তা দিয়ে আমাদেরকে আপনাদের স্টেজের ভিতরে বক্তব্য দেওয়ান, আমরা নাকি রাস্তার আবর্জনা ময়লা। আপনারা নির্বাচন করবেন, ভোট চাবেন, কিন্তু এই ধরনের চামারের মতো, অসভ্যের মতো, বস্তির মতো, অশিক্ষিতর মতো, অভদ্রের মতো এই ধরনের বক্তব্য দেবেন। আর চরমোনাই ইউনিয়নকে, আজকে চরমোনাই এই দরবারকে আপনি কলঙ্কিত করবেন, আর এই চরমোনাইবাসী বসে বসে দেখবে, এটা কখনোই হতে পারে না। চরমোনাইবাসী ইনশাআল্লাহ আপনাদের দিবে এবং আপনারা সেটা উচিত শিক্ষা পাবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে একটা কথা খেয়াল রাখতে হবে, আমাদের ভিতরে আল্লাহ ভাষার মানবতা রয়েছে। মাস্টার বারেক সাহেব যে কথা বলেছেন যে কুমারকে কুমির কুমির, ওই কুমিরকে হা করার সুযোগ দিয়েন না। আমাদের সবার চরিত্র জানা আছে, নতুন নতুন আর ভালো ভালো কথা আমাদেরকে বলিয়া উড়াইয়া ওই ধরনের কথা বলি না। হিন্দুরা যারা বিভিন্ন কায়দায় কায়দায় ঘোরাফেরা করছেন, কোনো চান্দুরে কিন্তু ছাড় পাইবেন না। আর আমি অনেক সময় বলি, নুর ইসলাম মাস্টার সে আওয়ামী লীগের প্রার্থী হয়েছে নৌকা মার্কার, কথা ঠিক না? এই সে ওই চেয়ারে বসলে সে আশেপাশে যে তার চারপাশের 2-4-5 জন লোককে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে? হ্যাঁ, সে কাকে মানাবে? তাই যদি মানাতে না পারে, ধরেন সে ভালো কাজ করবে, চেয়ারম্যান হয়েছে, কিন্তু আশপাশে যখন চাঁদাবাজি শুরু করবে, এটা ফিরেইবেন কেমনি? কথা কর না কা? যখন চাঁদাবাজি শুরু করবে ফিরেইবেন কিভাবে? যখন বিভিন্ন সন্ত্রাস করে ফিরাইবেন কিভাবে? এই ফিরাবার কায়দা আছে? কায়দা নাই। সেই হিসেবে আমি বলবো যে খবরদার এইসব, ওই গ্রামে একটা কথা আছে, সুন্দর সুন্দর কথার মাধ্যমে ধোকায় ভরিয়ে আপনাকে বোকা যেন না বানাইতে পারে। আর এখন ইন্টারনেটের যুগে এখন আল্লাহ আমাদের কেউ বোকা নাই, এখন সবাই কিন্তু সচেতন। তোমরা যে যা মনে করো অত সহজ মনে করিল না। আমরা চরমোনাই ইউনিয়নের মানুষ, আমরা পীর সাহেব চরমোনাই ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আমরা ফজল করিম রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আমরা চরমোনাই দরবারকে ভালোবাসি। তোমরা যারা বিভিন্ন উদ্ধার করে বিভিন্ন কায়দায় করতে চাও, তোমরা সেখানে যাও, আর এখানে বৈশা চরমোনাই ইজ্জতকে আমরা নষ্ট করতে দেব না। এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আমরা সবাই একত্রিত হয়ে আমরা যেন সুন্দরভাবে দুনিয়া আল্লাহ সম্মানিত করেন, এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আমি আমার কথা কষ্ট পেলে আমি মাপ চাই, আমি আপনাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক। আল্লাহুম্মা আমিন।